আসসালামু আলাইকুম। নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দেখেন আজকে একটা তরকারি রান্না করছি, এত মজা হয়েছে গাইস, এত মজা হয়েছে সেটা বলে বোঝাবার নয়। অনেক ইন্টারেস্টিং আজকে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভিডিওটি দেখবেন স্কিপ না করে। আর যারা আমার ভিডিওতে নতুন আছেন তারা প্লিজ একটু লাইক সাবস্ক্রাইব করে দিবেন। আর 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 ছোট বোনের সাথে থাকবেন, পাশে থাকবেন। যাক চলেন এবার আজকে সারাদিন কি রান্না করলাম, কি কাজ বাজ করলাম সেটাই সবার সাথে শেয়ার করি। তো এই দেখেন আলু দিয়ে হচ্ছে মুরগির কলিজা আর মুরগির হচ্ছে হাড্ডি গুড্ডি মিলিয়ে আমি একটা রেসিপি তৈরি করেছি, একটা রান্না করেছি। তো সেই রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই আমি মুরগির কলিজা, তারপরে মুরগিটা সুন্দর করে ভেজে নিচ্ছি। তার মধ্যে দেখছেন সিঙ্গারার আলুর মতো ছোট ছোট কেটে আলুটা কিন্তু ভেজে রেখেছি। এরপরে হচ্ছে এই মুরগিটা ভাজার পালা। মুরগিটাও সুন্দর করে ভেজে আমি এই যে উঠিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো উঠিয়ে নিচ্ছি, মুরগিটা সুন্দর করে কিন্তু ভেজে নিয়েছি আমি। আর এদিকে আবার ডাল বসাইছিলাম। যাই হোক, তো এখানে এই যে তেলটা গরম করতে দিছি, আবার এই তেলের মধ্যে দিয়ে দেব দারচিনি, এলাচ, তারপরে হচ্ছে দিয়ে দিব আপনার কাঁচামরিচ না, শুকনা মরিচ আমি কুচি দিয়ে কেটে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আদা রসুন বাটা। তো তারপর দিয়ে সুন্দর করে আমি একটু নেড়ে চেড়ে নিব। তো নেড়ে চেড়ে নেওয়ার পরে এরপরে হচ্ছে আমি দেখতেই পাচ্ছেন ভেজে রাখা আলু আর মুরগির মাংস, কলিজা এগুলো দিয়ে দিচ্ছি কষানোর জন্য। তো যত কষাবেন ততই মজা, সেটা আর নতুন করে কি বলবো। তারপর বড় বড় করে পেঁয়াজ কেটে আমি কিউব করে পেঁয়াজ কেটে তারপর হচ্ছে দিয়ে দিচ্ছি আলুর মধ্যে, দেখতেই পাচ্ছেন। এত মজা হয়েছে গাইস। তারপরে হচ্ছে একদম ভাজা করে উঠাবো, একদম ভাজা করে ভাজির মতো করে রান্না করেছি। এত মজা হয়েছে কি বলবো। সবাই খেয়ে কিন্তু অনেক প্রশংসা করতেছিল। রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছে। আপনারা সবাই একটু ট্রাই করবেন। আমি রেসিপি শেয়ার করছি না, যেভাবে রান্না করছি সেভাবেই দিলাম আর কি। যাই হোক, তো এরপরে আমি একটু ঘরের মোছামুছির কাজ করলাম। তো মেয়েদের কাজ তো আর শেষ হয় না, সকাল সন্ধ্যা 6টা থেকে শুরু হলে রাত 12টা পর্যন্ত, তখনও শেষ হয় না। তারপরেও দিন শেষে শুনতে হয় তোমরা কি করো। যাই হোক, মানুষের কোনো শুকরিয়া নাই আল্লাহ পাকের দরবারে। আল্লাহর ইবাদত করলে আল্লাহর শুকরিয়া আদায় করা যায়, দেন মানুষ কখনো মানুষের শুকরিয়া আদায় করে না। তো মোছামুছির পর আমার একটা গাছ আছে, 2-3টা গাছ আছে, সেই গাছে একটু পানি দিচ্ছি। চলেন, গাছ কে পছন্দ করেন? আমার কিন্তু ভীষণ পছন্দ। গাছ পছন্দ করি, অনেক গাছ প্রিয় মানুষ বলতে পারেন। তারপর সন্ধ্যাবেলা হচ্ছে আবার কাজ। সন্ধ্যাবেলা এই যে ছেলের জন্য পিৎজা বানাইছি। পিৎজা খেতে কে পছন্দ করেন? আমার ছেলে তো বাপ রে বাপ, তার নাকি স্বপ্ন পূর্ণ হয়ে যাবে আজকে। সে বলতেছে আম্মু আমার স্বপ্ন পূর্ণ হয়েছে, তুমি পিৎজা বানাই দিছো, আমার স্বপ্ন পূর্ণ হইতেছে। সে কিন্তু পিৎজা প্রায় সময় খায়। আমি বাসায় পিৎজাটা বানাই দেই, বা প্রত্যেকটা খাবারই আমি বাসায় বানানোর ট্রাই করি। সে কিন্তু প্রায় সময় হচ্ছে পিৎজা, বার্গার যে কোনো খাবার আবদার করছে, সে আমি বাসায় বানিয়ে দিচ্ছি। দেন তারপরও সে অনেক দিন পরে পিৎজা খাবে বলে সে বলতেছে আম্মু আমার আজকে স্বপ্ন পূর্ণ হয়ে যাচ্ছে, তুমি আমার স্বপ্ন পূর্ণ করে দিচ্ছ। যাই হোক, বাচ্চাদের মুখে এরকম ছোটোখাটো প্রশংসা শুনতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর কষ্টও থাকে না। তো প্রথমেই দেখতে পাচ্ছেন আমি ডোটা রেডি করে নিচ্ছি। ডোটা রেডি করে নিয়ে তারপর আমি হাতের সাহায্যে একটু করে বড় করে দিয়েছি। বড় করে দেওয়ার পরে এখানে আমি সস দিয়ে দিব। সস দিয়ে দেওয়ার পরে হচ্ছে আমি চিজ দিয়ে দিব, সব কিছু একটা করে দিয়ে দিব। তো আমি সস দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। তারপর কিন্তু কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্র করে দিচ্ছি। কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্র করলে হবে কি বলেন তো, চারপাশটা একসাথে ফুলে উঠবে না। তার উপরে চিজ দিয়েছি। চিজটাও কিন্তু আমি ঘরেই বানিয়ে নিয়েছি। চিজও কিন্তু আমার নিজের হাতে বানানো। তারপরে হচ্ছে আমি চিকেন দিয়ে দিচ্ছি। আর হচ্ছে আমার কাছে ক্যাপসিকাম ছিল না, টমেটো ছিল না, যা ছিল আমি সেটা দিয়ে কিন্তু বাচ্চাকে বানাই দিয়েছি। তো তারপর দিয়েছি কাঁচামরিচ। তারপর হচ্ছে আমি আবারও চিজ দিচ্ছি। চিজ কিন্তু আমার নিজের হাতে বানানো, অ্যান্ড বেশি করে একদম চিজ দিয়েছি।